একটি লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে ৭৫.৩৭ বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি ৫ মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা করে হিসাব করে লিখি। ওই বয়াটির চারপাশে রং করতে প্রতি বর্গমিটার ২ টাকা ৮০ পয়সা হিসেবে কত টাকা খরচ হবে। দেখো, এটা একটা বয়া মানে লম্ব বৃত্তাকার শঙ্কু। এলটা হচ্ছে তির্যক উচ্চতা, এইচটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে ব্যাসার্ধ। তো মনে করি বয়াটির উচ্চতা ইকুয়াল টু এইচ একক, তির্যক উচ্চতা ইকুয়াল টু এল একক এবং ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল ইকুয়াল টু পাই আর আর প্লাস এল। এখানে বলেই দিয়ে সমগ্র তলের ক্ষেত্রফলটা 75/3/7। তাই পাই আর প্লাস ইকুয়াল টু ৭৫.৩৭ বা পাই মানে ২২/৭, আটটা আরই রইল, আর এল হচ্ছে ৫। বলে দিয়েছে যে তির্যক উচ্চতা ৫ মিটার, তাই এল ইকুয়াল টু 5 মিটার ইকুয়াল টু ৫২৮/৭। এবার বা এই আর ব্র্যাকেট আর প্লাস 5 ইকুয়াল টু এই ২২/৭ উপাশে কি উল্টে গেল, দেখো ৫২৮/৭ কিন্তু ৭/২২, ৭ কেটে গেল, ২২কে ৫২৮ দিয়ে গুণ করে ভাগ করলে ২৪ হয়। তাহলে আর স্কোয়ার প্লাস 5r ইকুয়াল টু ২৪ বা আর স্কোয়ার প্লাস 5r 24টাকে এপাশে নিয়ে আসলে ওপাশে 0। এবার এটাকে মিডিল টার্ম করবো। তো মিডিল টার্ম করার ৩ ৮ ২৪, তাহলে আর স্কোয়ার প্লাস 8 - 3 ইন্টু আর মাইনাস 24 ইকুয়াল টু 0 বা আর স্কোয়ার রইল প্লাস রইল, এবার 8 দিয়ে 8কে গুণ করলে 8r মাইনাস 3r মাইনাস 24 ইকুয়াল টু 0। তো এই দুটো থেকে আমার কী কমন যাবে, আর কমন নিলে আর প্লাস 8, আবার এই দুটো থেকে কমন গেলে -3 কমলে আর প্লাস আর 8 ইকুয়াল টু 0। তাহলে এইটা কমন রইল, আর প্লাস 8 ইকুয়াল টু আর মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে হয় আর প্লাস 8 ইকুয়াল টু 0, নয়তো আর ইকুয়াল টু -8, আর -3 ইকুয়াল টু 0, আর ইকুয়াল টু 3। যেহেতু এটা -8, অত এই মানটা আমরা অগ্রাহ্য করবো, কারণ কখনই কোনো ব্যাসার্ধ মাইনাস হয় না। ঠিক আছে, এবার বলছে তাহলে আমরা কী পেলাম, আর ইকুয়াল টু, তাহলে বৃত্তাকার ভূমিতলের ব্যাসার্ধ পেয়ে গেলাম 3 মিটার, 3 একক বা 3 মিটার, ব্র্যাকেটে 3 মিটার। আচ্ছা, এবার বলছে যে আমরা একটা ফর্মুলা জানি, কারণ উচ্চতা চেয়েছে। তো উচ্চতার স্কোয়ার ইকুয়াল টু তির্যক উচ্চতা স্কোয়ার প্লাস মাইনাস ব্যাসার্ধ স্কোয়ার। উচ্চতা ফর্মুলা ধরেছে এখানে এইচ, তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এই স্কোয়ার এল আমরা বলে দিয়েছি 5, এই যে তির্যক উচ্চতা 5, তাহলে 5 স্কোয়ার, আর হচ্ছে 3 বেরিয়েছে ব্যাসার্ধ 3, আর এই জায়গায় 3, তাহলে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়াল টু 25 - 9 বা যেদিকে রুট করলাম এদিকেও রুট ওদিকেও রুট, এই স্কোয়ার + 16 স্কোয়ার এইচ ইজ ইকুয়াল টু 4। তাহলে শঙ্কুটির উচ্চতা কত হয়ে গেল, 4 মিটার। এবার বলছে বয়াটিতে বায়ুর পরিমাণ কত, তার মানে বয়াটার ভেতরকার আয়তন পেলেই হয়ে যাবে 1/3 পাই আর স্কোয়ার ঘনমিটার। তাহলে 1/3 পাই মানে 22/7, আর পেয়েছিলাম 3 ইন্টু 3, আর উচ্চতা হচ্ছে এইচ, কাটাকুটি করে আমরা পেলাম 37.5/7 ঘনমিটার। এবার বয়াটির পার্শ্বতলের ক্ষেত্রফল, সেটা একই জিনিস, সমগ্র তলের ক্ষেত্রফলটাও যা পার্শ্বতলের ক্ষেত্রফলটাও তাই। তাহলে পাই 22/7, 3 ইন্টু 3 প্লাস 5 ইকুয়াল টু 528। তাহলে 1 বর্গমিটারের খরচ হলে 2 টাকা 80 পয়সা, হলে 528/528/7 খরচ হবে 2.8 ইন্টু 528/7, 528/7, কাটার করে 0.40। তো 0.40কে 528 দিয়ে গুণ করলে 211.20 টাকা। ওকে, তোমার পুরো অঙ্কটা আমি একবার তোমাদের তুলে ধরে দেখেছি, দেখে নাও। এই আবার প্রথম থেকে নামাচ্ছি, দেখে নাও। এই বুঝতে অসুবিধা, একবার বড় করে জুম করে তোমরা দেখে নিতে পারবে। ওকে, লাইক করো, সাবস্ক্রাইব করো। তোমরা কিন্তু অঙ্কগুলি দেখছো বাট কমেন্টসও করছো না, লাইকও দিচ্ছ না, তাহলে কী হবে? আমি তোমাদের জন্য কষ্ট, তোমরা তো আমাকে একটু উৎসাহ দেবে। তোমরা উৎসাহ দিয়ে করো আমাকে, তবে তো আমি নতুন ভিডিও পোস্ট করবো। ওকে, থ্যাংক ইউ।